আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলবো, এই কাজটা করলে সকল দুশ্চিন্তা কিন্তু আপনার চলে যাবে। আপনার মনের মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না। আপনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হবেন। কারণ জানবেন, মনের দিক থেকে যদি আপনি দুর্বল হন, আপনি যদি সবসময় নেগেটিভ ভাবেন, যদি দুশ্চিন্তা করতে থাকেন, কোনো দুশ্চিন্তা থেকে যদি আপনি বের না হতে পারেন, তবে জীবনে কখনো আপনি সফলতা পাবেন না। এবং শুধু তাই নয়, জীবনে সফলতা পাবেন না সেটা তো একদিকটা গেল, এবং সব থেকে বড় কথা, জীবনের খুশিটা আপনার চলে যাবে। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্যে খুশি থাকা অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি জীবনে খুশি না হতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের অর্থ কিছুটা হলেও মলিন হয়। আমরা প্রত্যেকটা মানুষ ভগবান ঈশ্বরকে ডাকি যে, ঈশ্বর আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, এবং আমি যেন দুশ্চিন্তা মুক্ত হতে পারি, আমি যেন শান্তিতে বিরাজমান হতে পারি, প্রত্যেক কাজে যেন আমি জয় পাই। কিন্তু সত্যি কথা বলতে, অনেক সময় আমাদের এমন কিছু জিনিস আমাদের চারপাশে ঘটে বা আমাদের জীবনের সাথে ঘটে, আমরা কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই দুশ্চিন্তা থেকে কোনোভাবে আমরা বের হতে পারি না। আজকে এমন একটা উপাচার আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা করলে আপনার কখনো দুশ্চিন্তা আসবে না, এবং স্বাভাবিকভাবে আপনি কিন্তু সাহসের সাথে যেমন কর্মে উত্তীর্ণ হবেন, এবং আপনি আনন্দে থাকতে পারবেন। সব থেকে বড় কথা, আপনি আনন্দে থাকতে পারবেন। দুশ্চিন্তা কখনো আপনাকে বন্দি করবে না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। সব থেকে বড় কথা, দেখুন, আমরা দুশ্চিন্তা করি কেন? যে কোনো জিনিস আপনাকে সমাধান করার জন্যে মনে রাখতে হবে, আমাদের যে কোনো জিনিসের একেবারে গোড়ায় যেতে হবে, মূল কেন্দ্রে যেতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়, যদি কোনো মানুষের চন্দ্র খারাপ থাকে, তখন মানুষের মধ্যে কিন্তু দুশ্চিন্তা, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, মানসিক সমস্যা, মনের রোগ, এটা কিন্তু বাড়বে। বর্তমান যুগে বেশিরভাগ মানুষ কিন্তু দুশ্চিন্তার শিকার, মেন্টাল ডিপ্রেশনের শিকার, অল্পতেই হতাশায় ভুগতে থাকেন বেশিরভাগ মানুষ। এবং সব থেকে বড় কথা, মানুষের মনের মধ্যে কিন্তু লেশমাত্র সুখ নেই, শান্তি নেই। তারা সবসময় যেন দুশ্চিন্তার অন্ধকারে ডুবে আছেন। তারা যেন কি না কি ভাবছেন প্রতিনিয়ত। এই ব্যাপারটা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে। আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলে দেব, সেটাই কিন্তু যেমন একদিকে আপনার দুশ্চিন্তা চলে যাবে, অন্যদিকে আপনার জীবনটা হাসি খুশিতে ভরে যাবে। আপনি আনন্দের সন্ধান পাবেন, আপনি জীবনের অর্থ খুঁজে পাবেন, এবং আপনাকে আর কখনো দুশ্চিন্তার আগুনে জ্বলতে হবে না। কারণ দুশ্চিন্তা বেশি করলে, মনে রাখবেন, আমাদের কিন্তু নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তৈরি হয়। যখনই আপনি বেশি দুশ্চিন্তা করবেন, যখনই আপনি বেশি ভাববেন বা খারাপ কিছু ভাববেন, তখন কিন্তু নানাব্যাধি রোগ আপনাকে ছেকে ধরবে। আপনি কোনোভাবে বেরাতে পারবেন না। তো এই জিনিসটা বেসিক্যালি হয় যখন আমাদের চন্দ্র কোনোভাবে নিচস্থ থাকে, চন্দ্রের সাথে কেতু থাকে, চন্দ্রের সাথে রাহু থাকে, অথবা চন্দ্রের সাথে শনি থাকে, অথবা চন্দ্র এবং রবি যদি একসাথে থাকে, অথবা শনির দৃষ্টি অথবা রাহুর দৃষ্টি যদি চন্দ্রের উপরে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানসিক দুশ্চিন্তা হবেই হবে। এটা কিন্তু কেউ রুখতে পারবে না। কিছুটা সময় ভালো থাকলে, কিছুটা সময় মন মরা হয়ে আপনি থাকবেন। তো এটাকে কাটানোর সব থেকে মস্ত বড় হাতিয়ার হচ্ছে, আপনাকে একটা কাচের গ্লাসে জল নিতে হবে। একটা কাচের গ্লাসে জল নিতে হবে। ওই কাচের গ্লাসে জল নিয়ে একটা সাদা কাগজে আপনাকে লাল কালি দিয়ে আপনার নিজের নামটা লিখবেন। ঠিক তার নিচে আপনার গোত্র লিখবেন। কি বললাম? একটা সাদা কাগজে আপনার নাম লিখবেন, ঠিক তার নিচে আপনার গোত্র লিখবেন। তার নিচে লিখবেন চন্দ্র দেবতাই নমঃ। চন্দ্র দেবতাই নমঃ। কি লিখবেন? চন্দ্র দেবতাই নমঃ। প্রথমে আপনার নাম লিখতে বললাম একটা কাগজে লাল কালি দিয়ে। তার নিচে আপনার গোত্রটা লিখতে বললাম, প্রত্যেকের গোত্র জানেন। তার নিচে লিখবেন চন্দ্র দেবতাই নমঃ। একই পেন দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন চন্দ্র দেবতাই নমঃ। ঠিক তার উপরে একটা
রুদ্রাক্ষ আপনি রেখে দিন। আপনার বাড়িতে যদি কোনো রুদ্রাক্ষ থাকে সেই রুদ্রাক্ষ দিন, না হলে দশকর্মার দোকান থেকে একটা রুদ্রাক্ষ আনবেন। ওই একটা রুদ্রাক্ষ আপনি ওই কাগজটার মধ্যে দিয়ে ওই কাঁচের গ্লাসের জলের মধ্যে আপনি দিয়ে দিন। দেওয়ার পরে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন, এটা মাথার কাছে আপনি রেখে দেবেন, মাথার কাছে বা মাথার সাইডে ওই গ্লাসটা আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পরের দিনকে স্নান করার পরে ওই কাগজটা আপনি জলে ফেলে দেবেন। যে কাগজটা আপনি ওর মধ্যে ডুবিয়েছিলেন, শুধু রুদ্রাক্ষটা থাকবে, কাগজটা জলে ফেলে দেবেন। ওখান থেকে যে জল থাকবে ওই জলটা আপনি প্রতিদিন স্নান করার পরে 11 দিন আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। চন্দ্র দেবতার নাম করে প্রতিদিন ওর থেকে একটু করে জল, 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। আপনি যদি এই কাজ করতে পারেন, আপনাকে কোনো মুক্তো ধারণ করতে হবে না, কোনো ক্যাটসাই ধারণ করতে হবে না, কোনো গোমেদ ধারণ করতে হবে না, 1 টাকাও মোট কথা খরচ করতে হবে না, কোনো জ্যোতিষীর কাছেও আপনার যেতে হবে না। আজকে যে জিনিস আমি বললাম এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস। যদি এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার চন্দ্রের নেগেটিভিটি কাটবেই এবং কোনো রকমের কোনো দুশ্চিন্তা আপনার দেখবেন আর হবে না। মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী আপনি হবেন। শুধু তাই নয়, আপনি সুখ শান্তিতে আপনার মনটা ভরে যাবে। আগে যতটা নেগেটিভ বা ডিপ্রেশনের শিকার হচ্ছিলেন সেটা দেখবেন অনেকটাই কমবে। কারণ জানবেন, আপনাদের যারা আমার ভিডিও দেখেন বা প্রতিদিন আমার ফলোয়ার, একটা কথাই আমি বলবো, কেউ বেশি দুশ্চিন্তা করবেন না, খারাপ চিন্তা করবেন না। কারণ জানবেন এটা কিন্তু একটা ব্যাধি। এই দুশ্চিন্তা করা, জানবেন এটা কিন্তু আমাদের মনটাকে পুরো নেগেটিভ করে দেয়। আমরা কোনো কাজে এগোতে পারি না, সবসময় একটা হতাশায় ডুবে যাই। তাই আমি যেটা বললাম এটা করুন। আমি আশা করি আপনারা ধীরে 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 এই মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সুখ শান্তি পাবেন, এবং চন্দ্র কিন্তু আপনার পাওয়ারফুল হবে। আর স্বাভাবিকভাবে যখন চন্দ্র পাওয়ারফুল হবে, অন্যান্য গ্রহরা যখন চন্দ্রের উপর নেগেটিভ দৃষ্টি আর দেবে না, তখন কিন্তু আপনি কোনো রকমের আর নেগেটিভ চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা না করলে আপনার দুশ্চিন্তাও আসবে না। কারণ দুশ্চিন্তা মুক্ত, জানবেন, আমাদের প্রত্যেককেই কিন্তু হতেই হবে। দুশ্চিন্তা শুধু আমাদেরকেই নষ্ট করে না, জানবেন আমাদের স্বপ্নটাকেও নষ্ট করে। আপনি যা কিছু করতে চাইছেন, যা কিছু ভালো করতে চাইছেন, কাজে এনার্জি আসবে না, কাজে মন বসবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। অনেকে কিন্তু ভালোবাসায় হয়তো দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, তারাও কিন্তু অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যায়। দেখুন, মানুষ নানান কারণে দুশ্চিন্তায় পড়ে। অনেকে কর্মক্ষেত্রে কোনো টেনশনের জন্য দুশ্চিন্তা করে, কিন্তু এটা আপনি করুন, কোনো রকমের দুশ্চিন্তা থাকবে না এবং আপনি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন। ধন্যবাদ।